আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মধ্যে এরকম আমরা অনেকেই আছি যে ইউটিউবটাকে আমরা আমাদের ক্যারিয়ার হিসেবে নিতে যাচ্ছি, প্যাশন হিসেবে নিতে যাচ্ছি, যে আমরা ইউটিউবে রেগুলার কন্টেন্ট আপলোড করব। কিন্তু সমস্যাটা বাদে এখানেই যে কিভাবে আমরা আমাদের চ্যানেলটাকে খুব দ্রুত গ্রো করাতে পারি, কিভাবে চ্যানেলটাকে মেনটেন করলে আমরা 1 থেকে 1.5 মাসের ভিতরে আমাদের চ্যানেলটা গ্রো হতে পারে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা টিপস শেয়ার করব, এমন একটা মেথড শেয়ার করব যেটা যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে বলা যায় যে আপনার ইউটিউব চ্যানেলটা 1 থেকে 1.5 মাসের ভিতরেই গ্রো করবে। এখন আপনি বলতে পারেন যে ভাই গ্যারান্টি কি? আমি আপনাদেরকে বলছি ভাই আমি গ্যারান্টি দিতে পারবো না, তবে আমি প্রমাণ দিতে পারবো। কারণ আমার নতুন একটা চ্যানেল খুলেছি, আমি নতুন একটা চ্যানেল খুলে সেই চ্যানেলটার বয়স বর্তমানে মাত্র 2.5 মাসের মতো। সো 1.5 মাসের ভিতরে আমি আমার চ্যানেলের ভিতরে 500+ সাবস্ক্রাইবার্স পেয়েছি, 1,20,000-এর উপর অর্গানিক ভিউ পেয়েছি, তারপর হচ্ছে যে 3000 ঘন্টা প্লাস ওয়াচ টাইম পেয়েছি, একদমই অর্গানিক্যালি, কোনো ফেক কিছু না এটার ভিতরে। সো ওই চ্যানেলটা গ্রো করার পিছনে যেই টিপসটা কাজ করেছে সেটা আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের চ্যানেলটাও 1 থেকে 1.5 মাসের ভিতরেই গ্রো হয়ে যাবে ইনশাল্লাহ। তো কি সেই টিপস সেটা জানতে হলে আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাক্সিং প্রোডাকশন। সো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করি। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ইনজিয়া মার্ট। ইনজিয়া মার্ট হচ্ছে একটা ই-কমার্স শপিং সেন্টার যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ কিনতে পারবেন খুবই সুলভ মূল্যে। ইনজিয়া মার্টের পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেইখান থেকে আপনারা ভিজিট করে আসবেন। ওকে, আমি আপনাদেরকে আগে বলি যে কোন চ্যানেলটা আমি গ্রো করেছি। আপনারা সবাই জানেন আমি একটা বাইক কিনেছি কিছুদিন আগে, 6 মাস যাবত, সেটা হচ্ছে টিভিএস রাইডার। সো এই বাইকটা কীভাবে কিনলাম এই ভিডিও কিন্তু আইকার্ডে দিয়ে দিব, আপনারা দেখিয়ে নেন এই ভিডিওটা। সো বাইক যেহেতু কিনেছি তখন তো মোটো ব্লগ করাই যায়। সো এই জন্য আমি কী করি, একটা মোটো ব্লগের ইউটিউব চ্যানেল খুলি লেস্টার ভাই নামে। সো আপনার ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটা আমি খুলেছিলাম 2023 সালের নভেম্বরের 2 তারিখে, এবং আমি প্রথম ভিডিওটা আপলোড করি 2023 সালের নভেম্বরের 3 তারিখে, এবং আজকে যেদিন ভিডিওটা শ্যুট করতেছি এই দিন হচ্ছে যে 2024 সালের জানুয়ারির 8 তারিখ, যেদিন ভিডিওটা শ্যুট করতেছি। জানি না ভিডিওটা কবে আপলোড হয়, তবে 8 তারিখ হচ্ছে যে ভিডিওটা শ্যুট করতেছি। সো এর ভিতরে কিন্তু কয় মাস হয়, 2 মাসের চাইতে অল্প কিছুদিন হয়তো বা বেশি হয়, কিন্তু আমি আমার চ্যানেলের ভিডিও আপলোড করেছিলাম নভেম্বরের 3 তারিখে। সো আমি আবার গত 15 দিন যাবত আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি না। সো এই ক্ষেত্রে দেখা যায় যে মাত্র 1.5 মাস সময়ের ভিতরে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারছি আলহামদুলিল্লাহ। সো কিভাবে গ্রো করেছি, কিভাবে কি করেছি ভিডিওতে আপনারা তা জানতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে প্রমাণ দেই, এবং আমি আমার যে চ্যানেল আছে লেস্টার ভাই চ্যানেলটা, এই চ্যানেলের যে অ্যানালিটিক্স কিভাবে এটা গ্রো হলো, কিভাবে কি হলো, এই জিনিসটা চলুন আমরা আগে দেখে নিই আমাদের একদম সরাসরি ইউটিউব স্টুডিও থেকে। আচ্ছা, তো এই হচ্ছে মূলত আমাদের ইউটিউব চ্যানেলটা, দেখতে পাচ্ছেন লেস্টার ভাই। এখানে 678টা সাবস্ক্রাইবার্স আছে, এবং মাত্র কয়টা ভিডিও দেখেন, 20টা ভিডিও, মাত্র 20টা ভিডিও। আমি আপনাদেরকে একদমই মানে ভাই কোনো এখানে প্রতারণার কিছু নাই, আমি একদম যেটা যেভাবে গ্রো হইলো আমি একদম চ্যানেল থেকে দেখাই দিচ্ছি জাস্ট। হ্যাঁ দেখেন, আমি আমার ইউটিউব চ্যানেল চলে আসলাম। এখান থেকে যদি আমরা ড্যাশবোর্ডটা খেয়াল করি, দেখেন 679টা সাবস্ক্রাইবার, 76,000 ভিউজ, এবং 1.9K হচ্ছে যে ওয়াচ আওয়ার। এটা লাস্ট 28 দিনে। হ্যাঁ দেখেন, লাস্ট ভিডিও আমি 25 দিন আগে ছাড়ছি, 25 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতেছি না। তো আমি আপনাদেরকে আগে অ্যানালিটিক্সে দেখাই। অ্যানালিটিক্সে আসলাম, আসার পর এখান থেকে দেখেন এখানে লাস্ট 28 দিনে কতগুলো হয়েছে ভিউজ, 76,000 ভিউজ হয়েছে লাস্ট 28 দিনে। আর এখানে দেখেন ওয়াচ টাইম 1.9K জাস্ট লাস্ট 28 দিনে হয়েছে, 371টা সাবস্ক্রাইবার্স 28 দিনে, ভাই এটা কিন্তু খুবই বেশি। এখন যদি আবার দেখেন এখানে লাস্ট 48 ঘন্টায় 8,778টা ভিউজ হচ্ছে, অনেক বেশি পরিমাণে ভিউজ হচ্ছে। তো আমরা যদি লাস্ট 28 দিনের জায়গায় এখান থেকে যদি লাস্ট 90 ডেজ দেই, দেখেন কি হয়, 1,49,000 ভিউজ হয়েছে, এবং 3,600 ঘন্টা ওয়াচ টাইম। আর মাত্র 400 ঘন্টা হলে আমি মনিটাইজেশন ইনশাল্লাহ পেয়ে যাবো। আর সাবস্ক্রাইবার 672টা। সো ব্যাপারটা আপনারা একটু খেয়াল করেন, মাত্র কয়টা ভিডিও, মাত্র 20টা ভিডিও। দেখেন মাত্র 20টা ভিডিও, কিন্তু চ্যানেলের কি গ্রোথটা দেখছেন, কি পরিমাণে চ্যানেলটা গ্রোথ করছে। এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার কোন ভিডিওটা ভাইরাল হয়েছে। দেখো, যদি আমি একটু আমার এই ভিডিওটার পেন আইকনে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই ভিডিওটার টাইটেলটা কিন্তু একদমই ছোট, এখনই মহিলাকে মেরে ফেলতাম, আমার টাইটেল হচ্ছে এটা। আসলে কিন্তু এই মহিলাকে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করতে নিছিলাম, এখনই কিন্তু আমি মহিলাকে অ্যাক্সিডেন্ট করতে নিছিলাম, মহিলার সাথে কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তো অনেক বড় একটা ঝামেলা হয়ে যেত। তো ওই জিনিসটা নিয়ে আমি ভিডিও বানাইছি, আপলোড করেছি, এখানে থাম্বনেল দিয়েছি, ট্যাগ দিয়েছি, দেওয়ার পরে আমি আপলোড করে দিয়েছি। সো সবকিছু মিলাই আমার এই ভিডিওটা কিন্তু ইউটিউব ভাইরাল করে দিয়েছে। সো এখন যদি আমি ভিডিওটার একটু অ্যানালিটিক্সে যাই, দেখেন আমি যদি ভিডিওটার অ্যানালিটিক্সে আসলাম, আসার পর দেখেন 93,000 ভিউজ, 2.2K ওয়াচ টাইম, 2,200 ঘন্টা ওয়াচ টাইম এক ভিডিও থেকেই, চিন্তা করে দেখেন। হ্যাঁ, তারপরে 445টা সাবস্ক্রাইবার্স এক ভিডিও থেকেই, মানে হিউজ পরিমাণে। যদি আমরা একটু রিচে যাই, 8 লক্ষ রিচ হয়েছে, 93,000 ভিউজ হয়েছে।
তার মানে কি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মাত্র 10%। চিন্তা করেন এটা যদি খালি 15% হইতো তাহলে ভিউ এর সংখ্যা কতটুকু বাড়তো। সো যদি ভালো থাম্বনেল ইউজ করেন তাহলে কিন্তু এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে ভিউজ আসবে ভিডিওতে মাত্র 2 মাস সময়ে। ভাই আমি দেখেন আমি এই লাস্ট ভিডিওটা যদি আমি প্লে করি, ফার্স্ট ভিডিওটা এটা কবে আপলোড করেছি দেখেন 2023 সালের 2 নভেম্বর, আর আমি লাস্ট ভিডিও ছাড়ছি কবে দেখেন 23 ডিসেম্বর। মানে আমি মোটামুটি বলা যায় যে ভাই 1.5 মাসের ভিতরে আমার চ্যানেলটা গ্রো হয়েছে। ওকে, তো আপনারা তো দেখতেই পেলেন যে আসলে আমাদের এই চ্যানেলের যে অ্যানালিটিক্সটা সেটা কিভাবে গ্রো করছে, এখন বর্তমানে কি অবস্থাতে আছে, এই জিনিসটা তো আপনারা দেখতেই পেলেন, তাই না? তো এখন আমি আপনাদেরকে বলি যে আসলে আমার চ্যানেলটা লেস্টার ভাই চ্যানেলটা গ্রো করার পিছনে সবচেয়ে বড় কারণ কোনটা। এটা হচ্ছে গিয়ে কনসিস্টেন্সি এবং আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করেছি, এইটাই হচ্ছে যে মেইন কাহিনী এটাই। আর আমি আপনাদেরকে একটা কথা এখন বলে দিব, যেটা এটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে ধরে রাখেন আপনার চ্যানেলটা গ্রো হবে ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহর উপর। প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি যদি ইউটিউবে রেগুলার কন্টেন্ট আপলোড করতে চান, ইউটিউবকে যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান, প্যাশন হিসেবে নিতে চান, তাহলে যেদিন আপনি ইউটিউব চ্যানেলটাতে ফার্স্ট ভিডিও আপলোড করবেন, ওই ভিডিওটা আপলোড করার আগে আপনি মিনিমাম 25টা ভিডিও বানাবেন। কয়টা ভিডিও? 25টা ভিডিও। হয়তো বা আমার সাথে অনেকের মতামত নাও ঠিক থাকতে পারে, ভাই ওটা আমার কোনো দেখার বিষয় না। তবে আমি যেভাবে আমার চ্যানেলটা গ্রো করেছি ওটা আমি আপনাদেরকে বলতেছি। আপনারা প্রথমত 25টা ভিডিও তৈরি করে রাখবেন আপনাদের নিশ অনুযায়ী, আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী। তারপরে প্রথম 10টা ভিডিও আপনি প্রতিদিন আপলোড করলেন, একদিন এইটা, আজকে এইটা, কালকে ওইটা, তারপরের দিন ওইটা শিডিউল করে রাখলেন। একই টাইমে একই সময়ে আপনারা ভিডিও আপলোড করলেন প্রতিদিন 10টা। আচ্ছা, 10টা ভিডিও গেল। এখন আমাদের হাতে কয়টা ভিডিও আছে? 15টা ভিডিও। তারপরের যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা 2 দিন পর করে আপলোড করবো। 2 দিন পর করে আমরা 5টা ভিডিও বা 7টা ভিডিও আপলোড করলাম। সেক্ষেত্রে আমাদের আরও কিন্তু 8টা ভিডিও বাকি থেকে যায়। সো ওই 8টা ভিডিও আমরা 3 দিন পর আপলোড করলাম। 3 দিন পর যদি আমরা আপলোড করি সেক্ষেত্রে আমরা মাঝখানে কিন্তু কিছু সময় পেয়ে যাব ভিডিও তৈরি করার। সো দেখেন আমরা কিন্তু যদি 25টা ভিডিও তৈরি করে এগুলো যদি শিডিউল অনুযায়ী আপলোড করে রাখি একদম পারফেক্ট সময়ে পারফেক্ট কিছু দিয়ে, তাহলে কিন্তু ইউটিউব ধরবে যে আসলে এই চ্যানেলে কাজ করা হচ্ছে ভালো, উনি এই চ্যানেলটা নিয়ে সিরিয়াস। সো আমরা চ্যানেলটাকে গ্রো করাই দিই। সো এইভাবেই হচ্ছে যে আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো হয় অর্গানিক্যালি, আমাদের চ্যানেলটা এইভাবেই গ্রো হয়। আচ্ছা, আমি আপনাদেরকে রেগুলারিটি একটা আমার চ্যানেল অনুযায়ী আপনাদেরকে বুঝাই। দেখেন 2 তারিখে আমি ফার্স্ট ভিডিও আপলোড করছি, 3 তারিখে সেকেন্ড, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 10 তারিখ পর্যন্ত আমি আপলোড করছি ভিডিও একদম প্রতিদিন, প্রায় 8টার মতো ভিডিও বা 9টার মতো ভিডিও আমি প্রতিদিন আপলোড করছি। তারপরে 12 তারিখ আপলোড করছি, 13, 14 বন্ধ, 15 তারিখ আপলোড করছি। তারপরে একটু গ্যাপ নিয়েছিলাম আমি, তারপর 4 তারিখ আপলোড করছি, 5, 6 বন্ধ, 7 তারিখ দিছি, 8, 9 বন্ধ, 10 তারিখ আপলোড করছি, 11, 12 বন্ধ, 13 তারিখ আপলোড করছি, 14, 15 বন্ধ, 16 তারিখ আপলোড করছি, 17, 18 বন্ধ, 20 তারিখ আপলোড করছি। বিষয়টা বোঝাতে পেরেছি আশা করছি। সো এইভাবে কিন্তু আপলোড করলে আপনার চ্যানেলের ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে। আমি আমার নিজের চ্যানেল অনুযায়ী আপনাদেরকে জিনিসটা একদম সুন্দরভাবে বুঝাই দিলাম। সো মোট কথা হচ্ছে এটাই, ভিডিও আপলোড দিতে কোনো গ্যাপ দেওয়া যাবে না। আপনি একদিন পরে ছাড়েন, আপনি 2 দিন পরে ছাড়েন, আপনি 3 দিন পরে ছাড়েন, রেগুলারিটি মেনটেন করে আপনাকে ভিডিও ছাড়তে হবে, তাহলে আপনি আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করাতে পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। ছোট মানুষ হয়ে অনেক কথা বললাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর না ভালো না যদি লাগে তাহলে ডিসলাইক করে দিন, কোনো সমস্যা নাই। আর নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হয়ে যাবে ম্যাক্সিং প্রোডাকশনের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।